জি স্যার। তাহলে আমাদের গণিত বই 2.2 কোন নাম্বার এটা বলো তো? 14 নাম্বার। দেওয়া আছে f(x = x³ - 6x² + 11x - 6 হয়, তবে x এর কোন মানের জন্য f(x = 0 হবে? তাহলে আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে উপর যে সমীকরণটা থাকবে সেই সমীকরণটা আমরা দেব। প্রথমে কি দেব? দেওয়া আছে। তারপর আমাদের যে সমীকরণটা থাকবে সেটা দিতে হবে। সমীকরণ কি দেওয়া আছে আমাদের? f(x) f(x) = x³ - 6x² + 11x - 6 এটা আমাদের সমীকরণ দেওয়া আছে। এখন এই সমীকরণ থেকে আমাদের কাজ করতে হবে। বা দেখো এখানে আমাদের x³ আছে, x³ রাখে দিলাম মাইনাস এখানে 6x² আছে না? দেখো তো এখানে যদি -6x² থাকে এটাকে যদি আমরা ভাঙাই একটা কি পাবো x² পাবো একটা, আর একটা কি পাবো -5x²। তার মানে -x² আর -5x² কত হবে? -6x²। তাহলে এখানে আমরা কি করব? একটা নেব x², একটা কি নেব -5x²। কথা থেকে নিলাম এটা এই যে -6x² ছিল এখান থেকে ভাঙাই দিলাম। তারপরে দেখো তারপরে আমাদের 11x আছে, এটাকে ভাঙাও। এটাকে ভাঙালে কি কি পাবো দেখো তো? আছে কত? 11x। এটাকে ভাঙাইলে আমরা পাবো একটা কি 5x পাবো, আরেকটা কি পাবো 6x পাবো। তাহলে ভাঙাই প্লাস 5x প্লাস 6x। আর শেষে আমাদের কি ছিল? -6। এই -6 আমরা শেষে বসাই দিলাম। দেখো তারপরে আমরা দেখো তো এইখান থেকে যেটা যেটা কমন যাবে সেটা সেটা বসাবো। দেখো এখানে আছে x, এখানে আছে x, মানে এখানে x³ আছে, এখানে x² আছে, এখান থেকে কমন কে যায়? x² যাবে। তাহলে এখান থেকে কমন আমরা কি নেব? x² কমন নিয়ে নিলে এখান থেকে একটা x² নিয়ে নিলাম, তাহলে শুধু একটা x থাকবে। কটা থাকবে? একটা থাকবে। আর মাইনাস এটা x² তো কমন নিয়ে নিছি, কিছু নাই, এখানে 1 বসাই দেব। ব্র্যাকেট ক্লোজ। এই দুইটা থেকে কি কমন যায় দেখো তো? 5x -5x আছে, প্লাস 5x আছে। তার মানে এখান থেকে কি যাবে আমাদের? 5x কমন যাবে। প্লাস হবে নাকি? না, তাহলে এখানে আমাদের কি আছে? 5x² আছে, আরেকটা কি আছে? প্লাস 5x আছে। এখান থেকে আমাদের কি কমন যাবে? 5x কমন যাবে। তাহলে এখান থেকে আমরা কি নিব? 5x নিব। 5x কমন নিলে এখানে x² ছিল, একটা x তো কমন চলে আসছে, আরেকটা কি থাকে? আরেকটা x বসে গেল। তারপরে এখানে কি আছে আমাদের? কিছু নাই। তাহলে কি হবে? মাইনাস প্লাসে মাইনাস 1। তারপরে এখান থেকে কি কমন যায়? 6, শুধু 6 কমন যাবে। প্লাস 6 কমন গেলে এখানে কি থাকবে? x থেকে গেল আর কিছু না, এজন্য -1। কি বুঝা গেছে? আর কি করতে হবে? তারপর দেখো তারপর আমরা কি করব? এই f(x) লিখে ফেললাম। f(x) এখন এখান থেকে একই রাশি কোনটা আছে বলো তো? x - 1 x - 1 x - 1 তিনটা পাইছি। তাহলে তিনটা থেকে একটা কমন নেওয়া যায়। তাহলে কি নেবে? একটা x - 1 দিলাম। তাহলে আমাদের কয়টা ছিল? তিনটা -1 আছে। এই তিনটা x - 1 থেকে আমরা একটা x - 1 কমন নিয়ে নিলাম। তারপর আমাদের বাকি রাশিগুলো কি আছে দেখো তো? x² আছে, কি আছে? x² মাইনাস 5x 5x plus 6 বসাই ফেললাম। f(x) f(x) equal তাহলে এখানে তো আমাদের x - 1 ছিল, এটা বসাই দিই। এখানে কি ছিল? x - 1 বসাই দিলাম, কমা। তারপর এই রাশিটা নিয়ে আমরা কাজ করবো। এই যেরকম উপরের সমীকরণটা নিয়ে কাজ করলাম, আমরা এই সমীকরণটা নিয়ে কাজ করবো। এখন ধরে এটা ভাঙিয়ে নিবো আমরা আগের মতো। এখানে x² আছে, x² বসাই দিলাম, মাইনাস আবার -5x আছে না? -5x ভাঙালে কি পাওয়া যায় দেখো তো? ভাঙালে আমরা একটা -x পাবো, 2x পাবো, 2x -3x। তাহলে -2x - 3x কি হবে? -5x। তাহলে এই অংশটা না, এই অংশটা আমরা ভাঙিয়ে নিলাম, ঠিক আছে? ভাঙলে কি কি পাইলাম? -2x প্লাস 6 ছিল, প্লাস 6 বসাই দিলাম। অবশ্যই মিডিল টার্ম করতে হবে। তারপর দেখো কি করবো?
f of x equal আমাদের একটা x minus 1 ছিল, ঠিক আছে? বুঝা যাচ্ছে? একটা x minus 1 বসাই দিলাম। তারপর আমাদের এখান থেকে কমন নিতে হবে। দেখো কি কমন যায় এটা থেকে? কি কমন যাবে? x কমন যাবে। তাহলে এখান থেকে আমরা কি করব? একটা x কমন নিলে x minus 2 থাকে, আর এখানে কি থাকে? মাইনাস -2 2। আবার বড় রাশি থেকে আমাদের কি কমন যায়? 3 3 কমন যায়। 3 কমন নিলে এখানে কি x থাকে, x আর Plus প্লাস এই যে প্লাস হবে না, মাইনাস প্লাসে কমন কি হয়ে যাবে? মাইনাস মাইনাস হয়ে যাবে। তাহলে 3 2 এ 6 হয়ে যাবে। 2 আসবে, কত আসবে? 2 আসবে। ব্র্যাকেট ক্লোজ। অতএব f of x equal কি পাইলাম এখানে? minus x minus 1 1 তারপরে কি হইছে? x x minus 2 এটা আছে, কয়টা নিব? একটা নিব, x minus 2। আর এই যে x এখানে কি ছিল? 3, তাহলে x minus 3 এখানে নিব আমরা x minus 3 ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি দেখো, আমাদের প্রশ্নটা আগে পড়ুক। কি করবো? প্রশ্নটা আগে কি আছে প্রশ্নটাতে? আমাদের আছে f of x equal x cube minus 6x square plus 11x minus 6y। তবে দেখাও যে, অর্থাৎ তবে x এর কোন মানের জন্য f of x equal 0 হবে। বুঝছো কিন্তু? তাহলে আমরা প্রথমে এরকম যদি অঙ্ক আসে, তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে লেখার পরে এই যে প্রদত্ত সমীকরণটা পাবো, সেই সমীকরণটা আমরা আগে একবার লিখে নিব, লেখার পর সেটাকে মিডিয়েট করবো, ঠিক আছে? ভাঙাই নিব। বা এই যে f of x ছিল, f of x আমরা বসাই দিলাম। এখানে আমাদের কি ছিল? x কিউব ছিল মাইনাস 6x স্কয়ার ছিল। তাহলে এখান থেকে আমাদের x কিউব বসাই দিলাম, মাইনাস 6x স্কয়ার ছিল, এটাকে আমরা মিডিয়েট করে নিলাম মাইনাস x স্কয়ার মাইনাস 5x স্কয়ার। তাহলে মাইনাস x স্কয়ার আর মাইনাস 5x স্কয়ার দিয়ে করে মাইনাস 6x স্কয়ার হচ্ছে না? তাহলে এই মাইনাস 6x স্কয়ার থেকে আমরা এটা পাইলাম। তারপর আমাদের কি আছে? 11x। এই 11x কে আবার যদি আমরা ভাঙিয়ে নিই, তাহলে 5x প্লাস 6 তাহলে 11x এর পরিবর্তে এটা লিখলাম, মাইনাস 6 ছিল, মাইনাস 6 বসে গেল। তারপর আমরা করলেন কি ইউজ করব? এবং x ছিল, এটা বসাই দিলাম। এখন আমরা কমন নিচ্ছি, কি করছি? কমন তাহলে এই দুইটা থেকে আমাদের x স্কয়ার কমন যায়, x স্কয়ার কমন নিলাম। এখান থেকে x স্কয়ার কমন নিলে একটা x থাকে, সেই একটা x এখানে বসাই দিলাম। মাইনাস ছিল, মাইনাস বসে গেল, x স্কয়ার তো কমন নিয়ে নিছি, তাহলে এখানে কি 1 চলে আসে? মাইনাস ছিল, মাইনাস বসে গেল। এখন এই দুইটা থেকে আমাদের কি কমন যায়? 5x কমন যায়। কিন্তু 5x কমন নিয়ে নিলাম, তাহলে একটা x থাকে, মাইনাস মাইনাস প্লাসে কি হয়ে যাবে? মাইনাস। আর এই যে 5x কমন নিয়ে নিছি, এখানে কিছু না, এই জন্য 1 বসে গেল, ঠিক আছে? তারপরে প্লাস প্লাস ছিল, প্লাস বসাই দিলাম। এখন এই দুইটা থেকে আমাদের কি কমন যায়? কমন যায়। তাহলে এখানকার x বসে গেল, মাইনাস 1 ক্লিয়ার? তাহলে কি করতে হবে? বা f of x equal x minus 1 x minus 1 x minus 1 কয়টা আছে? 3টা। তাহলে কমন নিয়ে নিছি আমরা, একটা নিয়ে নিছি এখানে, ঠিক আছে? একটা নেওয়ার পরে এখানে আমাদের কি আছে? x স্কয়ার নিলাম, মাইনাস 5x নিলাম, প্লাস 6 ছিল নিয়ে নিলাম। তারপর আমরা কি করছি? বা f of x কি করছি? f of x equal x minus 1 ছিল, বসাইলাম। এই যে এটা আবার আমরা মিডিল টার্ম করবো, ঠিক আছে? এখানে আমাদের কি ছিল? x স্কয়ার ছিল, এটাকে মিডিল টার্ম করলে কত পাওয়া যায় দেখো তো? মাইনাস 5x কি করে মিডিল টার্ম করলে? মাইনাস 12 আর কি মাইনাস 3x নিয়ে আসছি আমরা। এই মাইনাস 5x এর বদলে আমরা মাইনাস 12 মাইনাস 3x বসাইলাম। প্লাস 6 ছিল, প্লাস 6 বসাইলাম। বা f of x পরের লাইন কি করছি? x minus 1 ছিল, x minus 1 বসাই দিলাম। তারপর দেখো এখান থেকে কি কমন যায়? এখান থেকে এই যে আমরা কমন নিয়েছি, x কমন নিয়েছি না? তাহলে এখান থেকে x স্কয়ার ছিল, কয়টা x কমন নিয়েছি? একটা x কমন নিলে এখানে আরেকটা x থাকে অবশিষ্ট, সেই একটা x এখানে বসে গেল। মাইনাস এই যে এখানকার x তো কমন নিয়ে নিয়েছি না? তাহলে এখানে 2 থাকলো, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস। আবার এই দুইটা থেকে আমাদের 3 কমন যাবে, 3 কমন দিলাম। তাহলে এই x বসে গেল, আর 3 2 এর 6 x এখানে বসে গেল না? আর 3 2 এর কত হবে? 6 হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। অতএব f of x equal x minus 1 x minus 2 x minus 2 x minus 2 মিলে একটা তারপর আমরা কি বলছি? x minus 3। তাহলে আমাদের প্রদত্ত যে কোনটা ছিল, সেই সমীকরণটা থেকে যে আমরা বের করলাম, কি বের করলাম? f of x equal x minus 1 x minus 2 x minus 3 বুঝা যাচ্ছে? তাহলে এটা থেকে আমরা এখন x এর মান বের করব, x তারপর কি বের করব? এটার মান বের করব, এটার মান বের করব, এটার মান বের করব। কারণ আমাদের শর্ত কি ছিল? f of x equal 0 হবে, f of x equal কি হবে? 0 হবে। আচ্ছা এটা বুঝতে পারছো? এখন দেখো আমাদের
শর্তানুসারে এই মারাত্মক জিনিসটা খুলে দেখো আচ্ছা, কি আছে? f of x equal বাকিটা কি আছে? দরকার। f of x equal 0 0 তাহলে যে f of x এর মান আমরা কয়টা পাইছি? দুইটা পাই তিনটা পাইছি না? তিনটা। x minus 2 x minus 3 তাহলে f of x equal কত পাইছি? একটা? Zero. x minus 1 x minus 2 x minus 2 x minus 3 x minus এটাকে x minus 3 3 ঠিক আছে? অতএব তারপর আমরা কি করব দেখো আমাদের শর্ত এই ছিল বসে। f of x equal 0 লড়ছে না বা প্রথমটা নিব আগে x minus minus 1 equal 0 X minus 1 equal 0 এবং এই যে x minus 1 equal 0 দিলাম তাই কথা বলিও না x minus 1 equal 0 দিলাম এখন আমাদের কি করতে হবে দেখো আমরা কি করব x এর মান বের করব x এর পাশে রেখে দিলাম এই মাইনাস 1 এর পাশে গেলে কি হয়ে যাবে প্লাস প্লাস 1 হয়ে যাবে প্লাস 1 x এর মান চলে আসলো x এর মান 1 তারপর আমাদের কি আছে x minus 2 x minus সমান 0 0 তাহলে x কে পাশে রেখে দিলাম আমরা আর এদিকে মাইনাস -2 মাইনাস 2 2 এর পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে প্লাস Plus 2 তারপর অংশ কি পাইছি আমরা x minus 3 equal 0 0 তাহলে আমরা x x এর পাশে রেখে রেখে দিলাম দিলাম এই মাইনাস 3 এর পাশ থেকে ওই পাশে পাঠিয়ে দিলাম প্লাস 3 plus 3 তাহলে আমরা অ্যানসার কি পেলাম x equal 1 2 3 3 অতএব নির্ণয় মান অতএব নির্ণয় মান কি হবে x equal 1 2 3 1 2 3 দিতে এলাম মুখস্থ রয়েছে 1 2 2 3 Three. এটা স্যার শেষ ওকে স্যার আটকে দে বুঝা দেবেন না স্যার বলে দিলাম তো এটা বলে দিলাম এটা হচ্ছে আমাদের শর্ত ছিল f of x equal 0 ছিল কি ছিল F of x equal 0 তাহলে আমরা যে প্রদত্ত যে সমীকরণটা সমাধান করে কি পাইছিলাম f of x এর মান পাইছিলাম x minus 1 x minus 1 x minus 3 3 তাহলে প্রথমেই শর্ত ছিল আমাদের f of x equal 0 0 তাহলে আমরা x minus 1 ধরে উপর পাশে লিখছি 0 হ্যাঁ এখন এই x এর পাশে রাখি দিলাম এই 1 এর পাশে পাঠিয়ে দিলাম পাঠাই দিলাম। মাইনাস 2 এর পাশে কি হয়ে গেল প্লাস পরের অংশের জন্য দেখো x minus 2 equal 0 Zero. এখন x এর পাশে রাখি দিলাম মাইনাস 2 কে ওই পাশে দিয়ে দিলাম কি হয়ে গেল প্লাস টু। তারপর দেখো x minus 3 হ্যাঁ equal 0 এটা লিখলাম এটা কি কারণে শর্ত অনুসারে x রাখি দিলাম মাইনাস 3 এর পাশে পাঠিয়ে দিলাম কি হয়ে গেল প্লাস Plus 3 তাহলে অতএব নির্ণয় মান x এর মান কত পেলাম আমরা 1 X এর 1 মান পাইলাম 2 পাইলাম 3 পাইলাম এটা হচ্ছে তাহলে আমাদের অ্যানসার 1 2 3